রেশন কার্ড নিয়ে বড় দুঃসংবাদ চলে এলো। বাতিল হতে চলেছে লক্ষ লক্ষ রেশন কার্ড। রাজ্য জুড়ে রেশন কার্ডের ভেরিফিকেশন শুরু হয়েছে। আজকের ভিডিওতে দেখাবো কোন কোন ক্যাটাগরির রেশন কার্ড বেশি যাচাই করা হবে, কাদের রেশন কার্ড প্রথমেই বাতিল করা হবে, এসআইআর ভোটার লিস্টে নাম না থাকলে তাদের কি করতে হবে এবং রেশন কার্ডটি টিকিয়ে রাখতে হলে আপনার করণীয় কি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছি রেশন কার্ড বাতিল নিয়ে সম্পূর্ণ সরকারি নির্দেশিকা। এখানে প্রথমেই বলা হয়েছে এই তথ্যটি পিএইচএইচ, এসপিএইচএইচ এবং এওয়াই রেশন কার্ডধারীদের জন্য অত্যন্ত জরুরি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে পুরো রাজ্য জুড়ে রেশন কার্ডের একটি ব্যাপক এবং কড়া যাচাইকরণ প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই যাচাইয়ের পর অনেকের রেশন কার্ড বাতিল হতে পারে, আবার অনেকের কার্ডের ক্যাটাগরিও পরিবর্তন হতে পারে। এবার দেখে নিন কেন এই রেশন কার্ড যাচাই করা হচ্ছে। প্রকৃত যোগ্য পরিবারকে সুবিধা দেওয়া। সরকারের মূল উদ্দেশ্য হলো রাজ্যের প্রকৃত দরিদ্র ও যোগ্য পরিবারগুলো যাতে সঠিকভাবে সরকারি রেশনের সুবিধা পায়। অযোগ্যদের বাদ দেওয়া। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল যে বহু অযোগ্য ব্যক্তি বা আর্থিকভাবে সচ্ছল মানুষেরা দারিদ্র্যের জন্য নির্ধারিত রেশন কার্ড ব্যবহার করছেন। এই কালোবাজারি ও জালিয়াতি রুখতে রাজ্য জুড়ে এই বড় পদক্ষেপ। এবার দেখে নিন কোন কোন রেশন কার্ড সবচেয়ে বেশি যাচাই করা হবে। সরকার মূলত 3টি ক্যাটাগরি রেশন কার্ডকে পাকিচ্চক করেছে, কারণ এগুলো শুধুমাত্র আর্থিকভাবে দুর্বল ও প্রকৃত দরিদ্র পরিবারের জন্য নির্ধারিত। কার্ডগুলি হলো পিএইচএইচ, এসপিএইচএইচ, এওয়াই। অনেকেই বিষয়টি জানেন না, RKSY 1 এবং RKSY 2 সাধারণত তুলনামূলকভাবে আর্থিক সচ্ছল পরিবারের জন্য নির্ধারিত ক্যাটাগরি। অর্থাৎ পিএইচএইচ, এসপিএইচএইচ ও এওয়াই আর RKSY কার্ড কিন্তু এক জিনিস নয়। এবারের কড়া ভেরিফিকেশন প্রথমে এই 3টি কার্ডের উপর বেশি করা হচ্ছে, তারপর অন্যান্য কার্ডের উপরও করা হচ্ছে। এবার দেখে নিন কারা প্রথমেই তাদের রেশন কার্ড হারাতে পারেন। ভেরিফিকেশন প্রক্রিয়ায় নিচের এই 4টি ত্রুটি ধরা পড়লে সরাসরি কার্ড বাতিল বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। ভোটার তালিকায় নাম না থাকা। ডিজিটাল রেশন কার্ড থাকলেও যদি সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকায় না থাকে তাহলে তার রেশন কার্ড বাতিল করা হবে। ডুপ্লিকেট এন্ট্রি। একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড বা একাধিক জায়গায় নাম নথিভুক্ত থাকলে তার রেশন কার্ড বাতিল করা হবে। মৃত ব্যক্তির নামে রেশন। পরিবারের কোনো সদস্য মারা যাওয়ার পরও যদি কার্ড সচল রেখে মাসের পর মাস রেশন তোলা হয় তাহলেও তার কার্ড বাতিল করা হবে। স্থায়ীভাবে স্থানান্তরিত হওয়া। কোনো ব্যক্তি অন্য জায়গায় স্থায়ীভাবে চলে যাওয়ার পরও যদি পুরনো ঠিকানায় কার্ড ব্যবহার করে রেশন তুলতে থাকে তাহলেও তার কার্ডটি বাতিল করা হবে। এবার দেখে নিন এসআইআর এ ভোটার লিস্টের নাম না থাকলে কি হবে। কার্ড ব্লক হওয়ার ঝুঁকি। যদি কারোর নাম এসআইআর তালিকায় না থাকে এবং তিনি কোনো নতুন আবেদনও না করেন তাহলে তার রেশন কার্ড নিয়ে বড় সমস্যা হতে পারে। আকস্মিক বাতিল রোধ। তবে এখানে একটি স্বস্তির বিষয় আছে, যদি কেউ এসআইআর সংক্রান্ত আপিল করে থাকেন বা প্রয়োজনীয় আবেদন সম্পূর্ণ করে রাখেন তাহলে যাচাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তার নাম সঙ্গে সঙ্গে কেটে দেওয়া হবে না। সিএএ আবেদনকারী। একটি গুরুত্বপূর্ণ এবং স্বস্তির খবর হলো যারা নতুন নিয়ম মেনে সিএএ এর অধীনে আবেদন করেছেন ভেরিফিকেশনের কারণে তাদের রেশন কার্ড বাতিল করা হবে না, তাই এই বিষয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আয় ও সম্পত্তি যাচাই করা হবে। এবার সরকার শুধু রেশন কার্ডের কাগজ দেখবে না, বরং কার্ডধারীদের আসল অর্থনৈতিক অবস্থা যাচাই করতে পারে। বিশেষ করে নিচের বিষয়গুলোর ওপর নজর দেওয়া হবে। পারিবারিক মাসিক আয় কত, নিজের কোনো পাকা বাড়ি আছে কিনা, ব্যক্তিগত কোনো 4 চাকা গাড়ি আছে কিনা, কোনো বড় ব্যবসা বা বাণিজ্য রয়েছে কিনা, উপার্জনের অন্যান্য আয়ের উৎস কি কি। যদি দেখা যায় একজন ব্যক্তি আর্থিকভাবে যথেষ্ট সচল অথচ তিনি দারিদ্র্যের জন্য নির্ধারিত পিএইচএইচ, এসপিএইচএইচ বা এওয়াই কার্ড ব্যবহার করছেন তবে তার কার্ডের ক্যাটাগরি বদলে দেওয়া হবে অথবা কার্ড বাতিল করা হবে। এবার দেখে নিন কারা মোটেও ভয় পাবেন না। সৎ ও প্রকৃত উপভোক্তা। আপনি যদি প্রকৃত দরিদ্র পরিবারের হন, আপনার সমস্ত তথ্য যদি সঠিক থাকে, আপনার নামে কোনো ডুপ্লিকেট কার্ড না থাকে এবং আপনি নিয়ম অনুযায়ী প্রতি মাসে রেশন তোলেন তবে আপনার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনার কার্ড সম্পূর্ণ নিরাপদ। আয়ুষ্মান ভারত কার্ডের সাথে সম্পর্ক। ভবিষ্যতে অনেক সরকারি সুবিধা বা বিশেষ করে আয়ুষ্মান ভারত প্রকল্পের যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে রেশন কার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এখনই রেশন কার্ডের তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এবার দেখে নিন রেশন কার্ড বাতিল রোধে আপনার করণীয় কি। নিজের রেশন কার্ডের সমস্ত তথ্য ও নামের বানান সঠিক আছে কিনা যাচাই করুন। আপনার ভোটার তালিকায় নাম আছে কিনা নিশ্চিত করুন। পরিবারের কোনো সদস্যের নাম ভুল, ডুপ্লিকেট বা মৃত ব্যক্তির নাম থাকলে দ্রুত সংশোধনের আবেদন করুন। যদি এসআইআর সংক্রান্ত কোনো সমস্যা থাকে তবে নির্ধারিত সময়ের মধ্যে খাদ্য দপ্তরে আবেদন বা আপিল সম্পন্ন করুন। আপনার পরিবার যদি প্রকৃতপক্ষে পিএইচএইচ, এসপিএইচএইচ বা এওয়াই কার্ডের যোগ্য না হয় তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিন। তো বন্ধুরা, এই ছিল রেশন কার্ড নিয়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট।
আশা করি এই সঠিক তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তারপর এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরো দরকারি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।